পাখির চোখে দেখা এই মেলা বসেছে বগুড়ার মহাস্থানগড়ে। প্রতিবছর এই মেলা জমে ওঠে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে। মহাস্থানগড়ের আশেপাশের কয়েকটি জায়গায় বসে এই মেলা। এক এক জায়গায় বসে ভিন্ন ভিন্ন রকমের দোকানের পসরা। কোথাও বাঁশ ও বেতের তৈরি নানা রকমের জিনিসপত্র, আবার কোনো দিকে মাটির তৈরি নানা খেলনা, কাঠের তৈরি ছোটদের খেলনা সামগ্রীও পাবেন এই মেলায়। শুধু ছোটদের খেলনা সামগ্রী নয়, কৃষিকাজ ও গৃহস্থালির প্রয়োজনীয় দা বটি সহ নানা জিনিস পাবেন এই মেলায়। মেলার এদিকটায় নাগরদোলা। মেলায় এসেছেন অথচ নাগরদোলায় উঠবেন না, তা কি হয়? ময়ূরখচিত নৌকার এই রাইডে উঠে মনের আনন্দে দোল খায় ছোট বড় সবাই। মহাস্থানগড়ের এই মেলা এত বিশাল আর বিস্তৃত যে একদিনে এটি ঘুরে শেষ করা কঠিন। এদিকটায় এলে প্রথমে মনে হতে পারে এটি কৃষিপণ্যের বাজার। স্থানীয়দের উৎপাদিত নানা দ্রব্য সামগ্রী বিক্রি হয় মেলার একটি অংশে। একসময় উত্তরের জনপদে গ্রামীণ মেলা মানেই ছিল কৃষিপণ্যের বিক্রি, যে ঐতিহ্য এখনো ধরে রেখেছে বগুড়া সহ আশেপাশের অঞ্চলের মানুষেরা। মেলার মূল আয়োজন 3 দিন হলেও চলে মাসব্যাপী। দিনে যেমন মানুষের ভিড় থাকে, তেমনি রাতে।
বগুড়ার গাংনগর, বারুই মেলা, লোহাগাড়া, নিমাইদিঘি, জ্যৈষ্ঠী মেলা, সোনার মেলা সহ কয়েকটি বড় মেলার মধ্যে মহাস্থানগড়ের এই মেলাটি আয়োজনের দিক দিয়ে সবচেয়ে বড়। মেলা চলাকালীন এই এলাকার বাড়িতে বাড়িতে তৈরি হয় উৎসবের আমেজ। বিশেষ করে এলাকার মেয়ে জামাইদের আদর থাকে বেশি। তারা মেলায় এসে শ্বশুরবাড়ির জন্য কেনেন বড় মাছ। মূলত মেলাকে ঘিরে জামাইদের মধ্যে বড় মাছ কেনার একটা প্রতিযোগিতা শুরু হয়। দেশের অনেক জেলা থেকে মাছ ব্যবসায়ীরা আসেন এই মেলায়। দোকানিদের মধ্যেও চলে বড় মাছ প্রদর্শনের প্রতিযোগিতা। মেলা থেকে মাছ কেনার পরে অনেকে দোকান থেকেই কেটে নিয়ে যান। বর্তমানে এবারকার বছরে বাজারটা ভালো, বেচাকেনা ভালো, কাস্টমারও ভালো, বেচাকেনা করতেছি ভালো। এতক্ষণ বহু মাছ থাকে, মাছ শেষ, প্রায় শেষের মধ্যে চলে গেছে। মেলার দক্ষিণ পাশে চোখে পড়ে কয়েকজন কারিগর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার মিষ্টি তৈরি করছেন। পাশেই আরেকজন এগুলোকে চিনির রসে ডুবিয়ে নাড়ছেন। একজন কারিগর সূক্ষ্ম হাতে ছানাকে মাছের আকৃতি দিচ্ছেন। এরপর তৈরি এসব মিষ্টি বিক্রির জন্য সাজানো হয়। রস মিষ্টি, চমচম, জিলাপি, কালোজাম সহ নানা মিষ্টি পাওয়া যায় বগুড়ার এই মেলায়। মিষ্টান্নের এই দোকানগুলোতে সবসময় ভিড় থাকে।
মেলায় ব্যস্ত সময় পার করেন জিলাপির কারিগররা। ঘুরিয়ে ঘুরিয়ে গরম তেলে ছাড়া হয় জিলাপি। গরম মচমচে জিলাপি অনেকে মেলায় বসেই খান, আবার অনেকে বাড়ির জন্য কিনে নিয়ে যান। যারা মেলায় মিষ্টির পসরা নিয়ে আসেন তাদের অনেকে স্থানীয়, আবার অনেকে দূর দূরান্ত থেকেও আসেন। যতদিন মেলা চলে এসব দোকানেই কাটে তাদের দিনরাত। বগুড়ার জেলা ও জেলার বাইরে থেকে আসা অনেকে মেলা দেখার পাশাপাশি ঘুরে দেখেন ইতিহাস সমৃদ্ধ এই প্রাচীন জনপদ। আমরা এখানে কেউই বগুড়ার লোকাল না, তো আমরা কখনো মহাস্থানকরণ দেখিনি। তো এটা দেখার আগে থেকে অনেক ইচ্ছা ছিল, অনেক নাম শুনেছি যে এখানে শিলাদেবীর ঘাট আছে, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে। তো আমাদের অনেক ইচ্ছা আর কি, তো দেখার আপাতত দেখে ভালোই লাগছে শুধু। এসব মেলা একদিকে যেমন টিকিয়ে রেখেছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি, তেমনি মেলাকে কেন্দ্র করে সচল থাকে এই অঞ্চলের অর্থনীতিও। প্রতিবছর বৈশাখে বগুড়ার মহাস্থানগড়ে আয়োজন করা হয় এই মেলার। মেলার নিরাপত্তায় থাকে বিশেষ ব্যবস্থা।